পরিতৃপ্ত করিবে। পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, মার্জনা করিয়াছ, সমস্ত রোগ দূর করিয়াছ। সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন। আমাকে আমিন আমিন মানে দেখা যাচ্ছে আমিন। সবাই নাকি, না আমান একটু আমেন। বেশি? আমার একটু দেখা যাচ্ছে, একদম দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, প্রেজ গড। আমিন আমিন। যদি কেউ পারেন তাহলে, কারণ আমি দেখেছি স্মিতা আছে নাকি আমি জানি না, গতকালকে সে লিখেছিল দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, বানানটা ভুল ছিল। যদি কেউ পারেন তাহলে লিখে দেন। নিশ্চয়ই জানেন জিহোবা বানানটা কি। আর সব যদি কেউ পারেন চ্যাটে দিয়ে দেন, যেন সকলে লিখে নিতে পারে। কারণ জিহোবা ঈশ্বরের নাম, সেখানে আমরা একটুও ভুল করতে পারি না। কারণ কি জানেন, অব্রাম নাম ছিল অব্রাম। দ্য গ্রেট গড, না জিহোবা বানান ভুল, জিহোবা বানান ভুল। জিহোবা ডিকশনারি দেখে নাও, সব বানান ভুল। এটা না দেখে পট করে লিখলে হবে না।
এবং এখানে আমরা কম্প্রোমাইজ করতে পারি না। কেন পারি না জানেন? দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, আর অব্রাম ছিল অব্রাহামের পুরনো নাম। সেখানে অব্রাহাম হলো, যখন এইচ যোগ হয়ে গেল, তখন অব্রাহামের নামটা বদলে দিল। এইচ হচ্ছে হাশেম, ঈশ্বরের আরেকটা নাম। আর যে মুহূর্তে অব্রাম থেকে অব্রাহাম হলো, তখনই অব্রাহাম পাওয়ারফুল হয়ে গেল, বিকজ তার নামের মধ্যে সে স্বপ্নে, এবং ঠিক একইভাবে সারি, তার স্ত্রীর নাম সারি, সেখান থেকে স্যারা, এইচ যোগ হলো। একইভাবে আজকে আমাদের নামের ভিতরে রাইচাস যোগ হয়েছে। রাইচাস, ধার্মিক। তো এই যে যেই যোগ হলো, আপনি আমি একইভাবে পাওয়ারফুল, একইভাবে পাওয়ারফুল। কারো কি কোনো প্রার্থনার বিষয় আছে নাকি? যদি প্রার্থনার বিষয় থাকে, এখন আমি বলেছিলাম যে আগেই তারা শুরু করবে, আমরা ঈশ্বরের কথা বলার আগে। আর যদি থাকে হাত তুলতে পারেন অথবা বলতে পারেন। তো এই এইচ থাকার জন্য হাশেম এবং ঈশ্বর প্রথমে তাকে এক একভাবে পরিচয় দিয়েছেন। এগুলো হয়তো পরে এক সময় যদি আলোচনা করা যায়, যে বাংলা বাইবেলে তো আছে সদাপ্রভু, সদাপ্রভু, মানে আমরা মনে করি বোধহয় ঈশ্বরের ওই একটাই নাম। কিন্তু কোনো সময় তিনি এলোহিম, কোনো সময় তিনি এল শাডাই। এল শাডাই যখন তিনি, তখন তার নাম দিয়ে বোঝানো হচ্ছে যে যত নিউট্রিয়েন্ট আছে, যেমন বাচ্চা যখন হয়, মার বুকের মধ্যে, বুকের দুধের মধ্যে সমস্ত নিউট্রিয়েন্ট থাকে। একটা বাচ্চা শুধু মায়ের বুকের দুধ খেয়ে বেঁচে যেতে পারে, শুধু মায়ের পক্ষে। ঠিক যখনই এল শাডাই হলো, তখনই এই আমাদের ঠিক অল নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস আমাদের জগতের নিউট্রিয়েন্ট থাকবে, ঈশ্বরীয় নিউট্রিয়েন্টস যেগুলো দরকার আমাদের আত্মিক বৃদ্ধি করার জন্য, বিশ্বাস বৃদ্ধি করার জন্য, সমস্ত কিছুতে আমরা স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি এবং মেন্টালি, ইমোশনালি, আপনি ইউ জাস্ট নেম ইট, এভরিথিং এই এল শাডাইয়ের ভিতরে আছে। এটাই, যাই হোক, জানি না, প্রভু সুযোগ দিলে হয়তো আপনাকে। স্যার আমি রেখা বাড়াই বলছি। আমার শাশুড়ি মায়ের 90-এর উপরে 94 মতন বয়স, আজ 3-4 দিন ধরে একদম হাঁটা চলা করতে পারছেন না, প্রচন্ড ব্যথা, আর কানেও কম শোনে। উনি এমনি বাইবেল পড়েন, প্রার্থনা করেন, আরাধনা করেন, কিন্তু এই কদিন ধরে শীতে ভালো ছিল, এখন এত কষ্ট হচ্ছে। প্রভুর কাছে একটু প্রার্থনা চাই। শাশুড়ি কোথায় আছে? এই যে আমার কাছেই। আচ্ছা, 90-এর উপরে বয়স। কি চাচ্ছেন উনি? উনি কি চাচ্ছেন যে উনি যাতে হাঁটতে পারেন, ব্যথা যন্ত্রণা বন্ধ। আচ্ছা, উনি সুস্থ ছিলেন, হাঁটা করতেন। আচ্ছা। তো আমার সঙ্গে প্রার্থনা করতে হবে, সকলকেই প্রার্থনা, কারণ আমরা মনে করি সবসময় একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাতে চাই, খুব ভালো করে বুঝিয়ে নেন। হালেলুয়া। সেটা হচ্ছে, সবাই খুব মন দিয়ে শুনবেন যারা সুস্থ হতে চাচ্ছেন, এবং সকলের জন্যই এটা, সকলের জন্যই, যে আপনি যদি সুস্থ হতে চান, তাহলে আপনাকে জানতে হবে ঈশ্বর যেটা বলেছেন
তার বিপরীতে যদি আপনি কোনো কথা বলেন, আমি বলি, ইভেন আমি বলি, পাপ হয়ে গেল। এটাই হচ্ছে মানে যে পাপটা প্রভু আমাদের ক্ষমা করছেন, কারণ আমরা বুঝি না বলে অনেক, কারণ এই জন্য তার রক্ত 24 ঘন্টা প্রবাহিত হচ্ছে। আপনি হয়তো দেখতে পান না, কিন্তু আপনার আত্মিক চোখ যদি খুলে যেয়ে থাকে, আপনি দেখতে পাবেন। ইফিসীয় 1 অধ্যায় যদি আপনি প্রতিদিন পড়েন আর আপনার আত্মিক চোখ যদি খুলে যায়, আপনি দেখতে পাবেন যে প্রতিনিয়ত প্রভু যিশুর রক্ত আমাদেরকে সূচি করছে, ইভেন বিফোর আস্কিং। আপনি বলবেন যে আমরা তো চাই নাই ক্ষমা, তাহলে কেন হবে? কারণ যিশাইয় 43 অধ্যায় 25 পদ, আমি আমার নিজের নামের অনুরোধে তোমার অপরাধ সকল মার্জনা করিব। বুঝতে পারছেন? সুতরাং আপনি যখনই বলেন যে আপনি মানে হ্যাঁ অসুস্থ, রিয়েলিটিটা বললেন, কিন্তু যখনই এটাকে আপনি ডেভেলপ করেন, মানে অনেক বর্ণনা করতে চান, তখন সেটাও নালে করলেন, বুঝলাম। কিন্তু তারপরে যদি আপনি বলেন যে আমি প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি, আমি আরোগ্য লাভ করিয়াছি, সত্যই তিনি আমার যাতনা সকল ব্যাধি সকল তুলিয়া লইয়াছেন, আপনি যদি এটা না বলেন, আমরা মিস করে গেলাম। বাইবেলে যদি থাকে, যদি কেউ বলে ওহ আমার সন্তান বিদেশে থাকুক, তার উন্নতিতে আমি বাধা দেব না, এটা খুব জেনারেল কথা, অ্যান্ড হুইচ ইজ ভেরি লজিক। এককালে কিন্তু আমিও এরকম চিন্তা করতাম, কিন্তু বাইবেলে আছে ঈশ্বর, এখন কারণ ঈশ্বর বলছেন তোমাদের সংকল্প থেকে আমার সংকল্প অনেক মহৎ, আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করিয়াছি তাহা মঙ্গলের সংকল্প। এখন এই মঙ্গলের সংকল্প করে আমরা যদি দেখি, বাইবেলে লেখা রয়েছে যিশাইয়া 65 অধ্যায় যে আপনি সন্তান এমনিভাবে জন্ম দেবেন না, এবং কারণ আপনি আশীর্বাদ প্রাপ্ত, এবং আমাদের সন্তানগণ আমাদের সহবর্তী হবে। এখন আপনি বললেন যে না, আমি তার উন্নতিতে বাধা দেব না, দিয়েন না, কিন্তু আপনি দেবেন, আপনাকে তাকে বলতেও হবে না সন্তানকে। কিন্তু আপনি যদি এই বাক্য ধরে প্রার্থনা করেন, তাহলে দেখবেন ওই মাদার্স ডেতে অর ফাদার্স ডেতে একদিন এসে আপনাকে বলবে না হ্যালো মাম, হ্যালো বাবা। অ্যাটলিস্ট সহবর্তী মানে কি, দূরে থাকলেও এমনভাবে আপনার কাছে আসবে, কারণ আপনি জানেন না এই যে ঈশ্বর যে কথাটা বলেছেন, আপনি কি করে জানেন না জানেন যে আপনাকে ঈশ্বর একদিন পাস্টর বানিয়ে দেবেন না? কি করে জানেন? আমি কি জানতাম? আমার গতকালকে মনে হলো, ছোটবেলায় আমার দিদিমা আমার জন্য প্রার্থনা করতেন, বীচি লাগিয়ে দিয়েছেন, অনেক বছর লেগেছে গাছ হতে। আপনি আজকে যদি বীচি লাগিয়ে দেন আপনার সন্তানের জন্য, বীচি মানে হলো ঈশ্বরের বাক্য। লুকে আছে যে ঈশ্বরের বাক্য হলো বীজ। এই বীজ যদি আপনি এখন প্রভু তুমি বলেছো, কারণ তোমার সংকল্প আর আমার সংকল্প এক না, কারণ তুমি আমার জন্য মঙ্গলের সংকল্প করেছো, তুমি বলেছো, তাহলে তুমি এই বাক্যগুলো বলেছো। তুমি বলেছো খালি সুস্থতা না, তুমি বলেছো তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব। তুমি বলেছো আমার সন্তানগণ এখন আপনি যদি লজিক তার মধ্যে ইনক্লুড করেন, আপনি করতে পারেন, কিন্তু ইউ আর ফলিং বিহাইন্ড। খুব আমি একটু কঠিনভাবে আর বললাম না, ইউ আর ফলিং বিহাইন্ড। যাই হোক, আরও অনেকে বোধহয় হাত তুলেছে, যারা কেউ কেউ সুস্থ হতে চাচ্ছেন, তাই তো? সুস্থ হতে চাচ্ছেন।
আর কেউ, নাকি না এই একই ভদ্রমহিলা? আঙ্কেল আমার মেয়ের জন্য প্রার্থনা করবে, জন্মদিন আছে আজকে। তুমি প্রার্থনা করেছো? তুমি কত 1 ঘন্টা করে প্রার্থনা করেছো? তুমি তো প্রায় খুব করো, তুমি করেছো? তুমি কি চোখের জল ফেলেছো? আঙ্কেল না। তাহলে তাহলে কেন আশীর্বাদ হবে? কারণ তোমার সন্তানের উপরে তোমার কর্তৃত্ব, আমার সন্তানের উপরে, আমার পরিবারের উপরে আমার কর্তৃত্ব, তোমার সন্তান তোমার পরিবারের উপরে তোমার কর্তৃত্ব। তুমি যদি 1 ঘন্টা চোখের জল না ফেলো, এটাও আর একটা জিনিস শিখিয়ে দিই। 1 ঘন্টা করে যদি তুমি চোখের জল না ফেলো, প্রথম প্রথম তো করতেই হবে। বাচ্চারা যখন বড় হতে থাকে তখন তো করতেই হবে, এবং সারা জীবনই করতে হবে, যতদিন আপনি বেঁচে থাকেন, যেটা আমিও প্র্যাকটিস করি। হয়তো এখন সব দিন করি না। আর উঠতে বসতে যখনই সুযোগ পাবেন, বাচ্চাদেরকে আপনি একটা ফোনে টেক্সট দিয়ে ঈশ্বরের বাক্য দিয়ে দিলেন, অথবা আপনি সামনে বসছেন, তখন আপনি ঈশ্বরের গৌরবার্থে সমস্ত তাদের ঈশ্বরের কাজগুলো আপনি বর্ণনা করছেন। কেন? বাইবেলে বলা আছে, তুমি এই সকল তোমার সন্তানদেরকে বলবে, যেন তারা বুঝতে পারে যে ঈশ্বর কি করেছেন। এটা মানে আপনার ওল্ড টেস্টামেন্টে আছে। আজকে আমরা ওইটা প্রচার না, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে আমাদের। আমাদের সন্তানেরা কেন নষ্ট হয়? সবচাইতে আমি একদিন বলেছিলাম, মা বাবা বেশি রেসপন্সিবল। তাদের পাপ কি? পাপ তাদের সময় নাই ঈশ্বরের কাছে তাদের সন্তানদের জন্য ক্রন্দন করার। তারা মনে করে একটা পাস্টরের কাছে গেলাম, ও উনি আশীর্বাদ করে দিয়েছেন। দ্যাট উইল নট ওয়ার্ক অ্যাকর্ডিং টু বাইবেল। কারণ গিফটটা কাকে দিয়েছে? আমাকে। আদিত্য সামান্তার মেয়েকে কে দিয়েছে? ঈশ্বর দিয়েছেন। কাকে দিয়েছেন? আদিত্যকে দিয়েছেন। গিফটটা তো আমাকে দেয় নাই। এখন গিফটটা কে ব্যবহার করবে? আদিত্য। আদিত্য যদি ব্যবহার করে, আদিত্য যদি ঠিক মতন ব্যবহার না করে, গিফটটা নষ্ট হয়ে, মানে মনে করেন একটা ব্যাগ দিল বা একটা কলম দিল, আদিত্য যদি না জানে যে কলম দিয়ে কি করে লিখতে হয়, কলমটা একটা জায়গায় একটু বাঁকা হয়ে গেল। এটার জন্য কে দায়ী? আদিত্য দায়ী। আদিত্যর ছেলে মেয়ে যদি ভালো হয়, কে দায়ী? কে মানে ঈশ্বরকে ধন্যবাদ দেবে? আদিত্য দেবে। কিন্তু ছেলে মেয়ে যদি নষ্ট হয়, কে দায়ী? বাবা মা দায়ী। মনে করে আমার মেয়ের জন্মদিন, ও আঙ্কেল প্রার্থনা করে দেবেন, এই করে দেবেন, দ্যাট উইল নট ওয়ার্ক। গিফট যাকে দেয়া হয়েছে তাদেরকে করতে হবে। হ্যাঁ, সুচরিতা সরকার আর মিনতি দাশগুপ্তের কি আছে? আমার ভীষণ ঠান্ডা লেগেছে। মিনতি দাশগুপ্ত, শুনতে পাই না। হ্যালো, মিনতি দাশগুপ্ত, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, সর্দি আচ্ছা, কাশি। ঠিক আছে। আমার সঙ্গে সকলে বলতে থাকেন, যারা সুস্থ হতে চান তারা সকলে বলতে থাকেন, স্বর্গের বাবা। অন্তর থেকে বলেন, এই যে রেখার শাশুড়ি, তিনি যেন বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু।
প্রভু যিশুই আমার জীবনের প্রভু এবং হৃদয়ে বিশ্বাস করিয়াছি এবং হৃদয়ে বিশ্বাস করিয়াছি ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন এবং আমি প্রভু যিশুতে ঈশ্বরের জন্য এবং আমি প্রভু যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। ধার্মিক হইয়াছি। রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি যিশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা। যিশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন রেখা আছে নাকি এখনো? আচ্ছা আসছি। ছবি দাও তোমার শাশুড়িকে। ওনার নাম কি বলো? আমি বলছি, আপনি উঠুন, হাঁটুন। ওনার নাম কমলা বাড়ই। হ্যাঁ, কমলা বাড়ই, আপনি উঠুন, যিশু নামে উঠুন। যিশুর নামে ওঠেন। উঠতে বলছে, যিশুর নামে ওঠেন। যিশুর নামে হ্যাঁ ওঠেন। আমার সঙ্গে প্রার্থনা করেছে রেখা? হ্যাঁ করেছে। আচ্ছা, তাহলে হ্যাঁ করেছে স্যার। উঠবে। হ্যাঁ, উঠবে, এক্ষুনি তো উঠবে। বলছে, ঈশ্বর উঠুক, ওঠেন। হাঁটুক। ঈশ্বর আশীর্বাদ করুন। হাঁটেন। আমি জানি একটু বয়স হয়েছে ওটার, কিন্তু কিচ্ছু না। এটার অবশ্য বিশ্বাস। ধন্যবাদ। মনে করতে পারবো, দেখছি না রেজ হ্যান্ড লেখা রয়েছে। উনি হাঁটতে হ্যাঁ, এখানে আছে। হাঁটুন, দিচ্ছি, দিবি? যিশু নামে হাঁটুন। রেজ হ্যান্ড করাই আছে। যিশু নাম মারাত্মক শক্তিশালী নাম, পাওয়ার অফ অ্যাটর্নি। আমেন। আমেন 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 বলেন। আমেন। আমেন। চলে গেছে। যাই হোক, উঠতে পারলো তো? হ্যাঁ উঠেছে স্যার। হ্যাঁ, দাঁড়ান। দাঁড়ান আপনার। ওনাকে একটু হয়তো বয়সের কারণে যদি লাগবে না, হ্যাঁ লজিক 94 বছর বয়স স্যার। হ্যাঁ ঠিক আছে, এখানেও আমাদের এখানে 102 বছর বয়স আছে, এখনো হাঁটে, সুইমিং পুলে আসে। ওরে সব হাঁটেন। ছেলেরই বয়স প্রায় 80-র কাছে, ছেলে নিয়ে আসে বাবাকে। তার মাও বেঁচে আছেন। কারণ কি? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। কত বছর? 120 বছর। যদি কেউ বাঁচতে চায়। পারলেন? তাড়াতাড়ি বলো, না তো আমরা অন্যদিকে যাব। এখন শুনতে পাই না, মাইক বন্ধ মনে হয়। যদি মাইকটা প্রার্থনা বন্ধ করে এখন আছে। হাঁটতে পারছে। হ্যাঁ মাইক খুলেছি তো। হ্যাঁ, হ্যাঁ, মানে আগে হাঁটতে পারছিল না, আপনার প্রার্থনার পরে স্যার হাঁটতে পারছে। আমেন। ধন্য যিশু। আমেন। হালেলুয়া। কে করলেন? যিশু। প্রভু যিশু। কে করলেন? যিশু করলেন। আর মিনতি দাশগুপ্ত সুস্থ হয়ে গেল। আমরা যিশুকে একটু হাততালি দেব। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। সুচরিতার কি হয়েছে? সুস্থ হয়ে গেল? হালেলুয়া, ধন্য যিশু, হ্যালো। হালেলুয়া। না না, অন্যরা কিছু বলবেন না দয়া করে। সুচিত্রা মা হসপিটালে আছে, আইসিইউতে, অনেকক্ষণ ধরে কথা বলতে পারছে না, এখন মনে হয় বার হয়েছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা বাইরে এসেছি হসপিটাল থেকে। তো আমার মা অসুস্থ। মা কিচ্ছু খাওয়া দাওয়া করছেন না, খাওয়া দাওয়া বন্ধ। নিউমোনিয়া হয়ে গিয়ে চেস্টে নিউমোনিয়া হয়ে ইনফেকশন হয়ে গেছে, কথা বলতে পারছে না, কথাও বন্ধ। 9 দিন খাইনি। 9-10 দিন প্রায় খাওয়া বন্ধ। তো আপনি মায়ের জন্য প্রার্থনা করে দিন। মা যিশুকে জানে? হ্যাঁ, মা 2022 সাল থেকে। আচ্ছা, কত বয়স? মায়ের ওই 75 এরকম। তোমরা কি চাচ্ছ?
তোমরা কি হ্যাঁ চাচ্ছ যে মা কি স্বর্গে চলে যাক, নাকি 10 সেকেন্ডের প্রার্থনা করেছে কিনা সেটা হলো সবচেয়ে বড় হ্যাঁ কথা। হ্যাঁ 10 সেকেন্ডের প্রার্থনা মা প্রতিদিন আগে যখন ইয়েতে মা সুস্থ ছিলেন মা সবসময় করতেন। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ স্বর্গে যাওয়া, কারণ স্বর্গে যাওয়ার রাস্তাটা ঠিক হলো কিনা হ্যাঁ সেইটার হ্যাঁ জন্য। হ্যাঁ আচ্ছা, তোমরা কি চাও? মা সুস্থতা চাই। মা আমি এবং আমার ভাই আমরা দু ভাই বোন মানে এই হসপিটাল থেকে বেরিয়ে এলাম তা আমি এবং মা চাই যে মা সুস্থ হয়ে বাড়িতে আসুন। আচ্ছা, কিন্তু তোমরাও কি মানে হাঁটু গেড়ে প্রভুর কাছে চোখের জল ফেলছো? বললাম না, হ্যাঁ ভালো করে হ্যাঁ সব জানবে হ্যাঁ যে তোমাদের মানে তোমাদের পরিবারের উপরে তোমাদের সবচাইতে বেশি অধিকার। হুম প্রভু বলে দেবেন যে তুমি এই করো, আমি সুস্থ করে দিচ্ছি। হুম এটা প্রভু কিন্তু বলেন। যদি প্রভুর হুম সঙ্গে সেরকম সম্পর্ক থাকে, যেমন আমার স্ত্রী একবার খুব অসুস্থ, এই এই বিভিন্ন, যাই হোক ওগুলো বলবো না, কিন্তু আমি বললাম প্রভু কি, কেন, কি হলো, কি করব? আমাকে হুম বললেন তুমি 10 মিনিট আমার প্রশংসা করো, এভরিথিং উইল বি অলরাইট। বাস, হুম উইদিন 10 Praise the Lord. মিনিটস টোটালি হিলড। হুম প্রভু কথা বলে দেন, শিখিয়ে দেন কি করে প্রার্থনা করতে হবে। হুম। যাই হোক, ওনার নাম কি? ওনার নাম সবিতা বসু। আচ্ছা, তোমরা প্রার্থনা করো এবং তোমরা হ্যাঁ দেখো যে কোনো সময় মাকে কষ্ট টষ্ট দিয়েছো কিনা বা কিছু করেছো কিনা। হ্যাঁ প্রভু হ্যাঁ মায়ের দয়াময়, কাছে ক্ষমা চেয়েছি, সরি। প্রভু দয়াময়, কি করব আমি জানি না, কি প্রার্থনা করব আমি জানি না, তুমি আমাকে বলে দাও প্রভু। প্রভু কি করব? হালেলুয়া, ধন্য যিশু। এরা চাচ্ছে তোমরা কি মায়ের রীতিমতন যত্ন নেও, নাকি না ঠিক যত্ন নেওয়া হয় না? সত্য কথা বলবে, হ্যাঁ সত্য কথা বলছি। সত্য কথা বলবে। হ্যাঁ 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 সত্য কথা বলতে মায়ের যত্ন ঠিক মতো নেওয়া হয়নি। এইমাত্র প্রভু আমাকে তাই বললেন, হ্যাঁ এবং প্রভু বলছেন হ্যাঁ যে মানে তিনি ফিরলে তোমরা, তিনি আরো কষ্ট পাবেন, ও কারণ তোমরা কষ্ট দেবে। বাইবেলে আছে, হুম হসোয়েল যখন এলিশার কাছে গেল তখন বলল, সে জানতো না, জিজ্ঞেস হুম করছে, রাজা জিজ্ঞেস করে পাঠিয়েছে তার প্রায় মিনিস্টারকে যে যাও গিয়ে বলো যে এমনি বাঁচবেন কিনা। তিনি বললেন, এলিশা ভাবাদী কান্না শুরু করে দিলেন, কেন? যে আপনি এই রাজাকে মারবেন। এবং ওই সে গিয়ে কম্বল ভিজিয়ে নাকের উপরে রেখে সেই রাজাকে মেরে ফেললো। এখন তোমরা দেখো, আমি কি জানি? তোমাদেরকে আমি চিনি না, না, কিন্তু প্রভু বললেন যে তোমরা যত্ন নেও না। হুম হুম এখন ক্ষমা চাইলে লাভ হবে কি? আমি জানি না এখন আমি কি প্রার্থনা করব। আমি ঠিক বুঝতে পারছি না। প্রভু আমাকে না বললে, যদি বলেন আমি তারপর প্রার্থনা করব। কিন্তু প্রভু আমাকে এই কথা বললেন। আমি তো জানি না যে তোমরা যত্ন নাও না, তোমাদেরকে আমি চিনি না, তোমার মাকে চিনি না, কাউকে চিনি না। চিনি তোমাদের? না 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 আজকে তোমরা এখন মানে খুব উঠে পড়ে লেগেছ। বাবা হাফিজ, বুঝতে পেরেছো কথাটা? তুমি কি জানতে এটা? আমি জানি, আমি আমি জানি ওনারা ওনারা মাকে দেখে না ঠিক মতন, অনেক অসুবিধা আছে, আমি লাইভে বলতে চাই না। আচ্ছা, আমি জানি, সুতরাং আমি আমার এখন সাথে প্রার্থনা করতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমরা, কিন্তু আমি তো জানি না, হাফিজ আমাকে কোনোদিন বলে নেই, কোনোদিনও বলে নেই, কিন্তু প্রভু বললেন। প্রভু সব কিছু রেকর্ড রাখেন। আচ্ছা, যাই হোক, আমরা কল্পনা নিয়ে কথা বলছিলাম। আমাদের কল্পনা আমাদেরকে
হয় জীবন আনতে পারে, নতুবা মৃত্যু আনতে পারে। এখন কল্পনাটা কি? কল্পনাটা, যে আমার গতকালকে বলেছিলাম, যে একটা গাড়িতে যেমন ডায়নামো থাকে, ওখান থেকে গাড়ি ব্যাটারি চার্জ হয়, চার্জ হয়ে তারপরে গাড়ি চলাচল করে। এবং এখানে কল্পনা করতে গেলে সবসময় একটা চিত্র মনের ভিতরে আঁকা থাকে। যেমন আজকে যদি বলি আম দেখতে কেমন, গতকালকে আমি শিখিয়েছিলাম কিছু কিছু, না দেখেও কেউ বলতে পারবে যে আম এরকম। গরু কেমন, গরুর সম্বন্ধে রচনা লিখতে গেলে স্কুলে বাচ্চারা তখন গরুকে সামনে নেয় না, কিন্তু সে জানে গরু দেখতে কেমন, লিখতে পারে। ঠিক একইভাবে আমরা যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করি, তখন আমরা কল্পনা করতে পারি যে ঈশ্বর এই বাক্যে কি বলছেন। কিন্তু ওল্ড টেস্টামেন্টে দেখা যায়, যেমন আদি পুস্তক 6 অধ্যায় 5 পদে, এরপরে বেশ কিছু বাইবেল বলবো, একটু দেখো। 6 অধ্যায় 5 পদে সেখানে বলছেন, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। দেখলেন, কল্পনায় ঈশ্বর যে আশীর্বাদ করতে পারেন, ঈশ্বর যে বাক্যে বলেছেন যে আমি আশীর্বাদ করলাম তোমাকে, তোমাকে দেখিবা মাত্র বুঝিতে পারিবে তুমি আশীর্বাদ প্রাপ্ত বংশ, তোমার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, তুমি আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু এগুলো, এবং এরা কিন্তু জানতো, এই যে নোহের সময় জল প্লাবন কেন হলো, এরা কিন্তু জানতো, কারণ আদমের থেকে পরে তারা নিশ্চয়ই জেনেছে যে ঈশ্বর আদমকে সৃষ্টি করেই সঙ্গে সঙ্গে বলেছে প্রজাবন্ত হও এবং মাল্টিপ্লাই, এবং বিভিন্ন সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করো। কিন্তু তারা ওগুলো বিশ্বাস করে নাই, না করে তারা উল্টোটা বিশ্বাস করেছে, ফলে নোহের জলপ্লাবন আসলো। দেখলেন, যখনই আপনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করছেন না এবং কল্পনা করছেন না, কিন্তু কল্পনায় আপনি উল্টোটা করছেন। আশা রাজা মারা গেল, ঈশ্বরকে সেবা করত, কিন্তু আশা রাজা যখন অসুখ হলো একটা ভুল করলো, ভালো করে ক্ষমা চাইল না। আরেকটা ভুল করলো, যখন অসুখ হলো সোজা গিয়ে ঈশ্বরের কাছে জিজ্ঞেস টিজ্ঞেস নাই, গিয়ে সোজা ডাক্তারের কাছে চলে গেল, মরে গেল। দেখলেন, তাই ঈশ্বরের বাক্য কোনো দিন অবজ্ঞা করা যাবে না। কেন করা যাবে না? যোহন 17 অধ্যায় 17 পদ, প্রভু যিশু নিজে বলেছেন তোমার বাক্য সত্য স্বরূপ, তোমার বাক্য সত্য স্বরূপ। এখন আপনি আপনার কথা, একটু আগে যে বললাম ছেলে মেয়েদের কথা, আপনি আপনার আইডিয়া দিয়ে আপনি তার উন্নতিতে বাধা দেবেন না। হু আর ইউ? ঈশ্বর যদি উন্নতি না দেন, আপনি কি বাইবেল ভুলে গেছেন? গীতসংহিতা কত? প্রমোশন কামস ফ্রম নর্থ। প্রমোশন, জীবনে প্রমোশন আসে কার কাছ থেকে? বার করতে পারো তাড়াতাড়ি? আমার এখানে টেবিল তো একটু ছোট। প্রমোশন কামস ফ্রম দ্য নর্থ। গীতসংহিতা বার করতে কি? কথা বলো, তোমরাও কথা বলো না, যে বলো হ্যাঁ বার করতে পারি। তাহলে আপনার সন্তানের উন্নতি হবে, কতটা উন্নতি হবে আপনার, আপনি যদি সে তার ইচ্ছা পালন করতে দেন। আমি বলছি না আপনি দেবেন না, কিন্তু আর ইউ দ্য ওয়ান হু ডিটারমিনস তার উন্নতি? নো 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 নো, 1000 টাইমস। গীতসংহিতা 75 অধ্যায় 6 পদ, পড়ো। কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম হইতে
অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয় এমন নয়। দেখলেন? এমন নয়। তারপরে তাহলে কোথার থেকে হয়? নর্থ। আপনি যদি আপনার সন্তানকে সাউথে পাঠান, ওয়েস্টে পাঠান, ইস্টে পাঠান, উন্নতি হবে না। তার মানে ঈশ্বর, নর্থ মানে বাইবেল বিশারদগণ বিশ্বাস করেন নর্থে, এটা একটা তাদের চালনা, এটা আমি আপনাকে বাইবেল থেকে দেখাতে পারবো না, যে তারা বিশ্বাস করেন ঈশ্বরের সিংহাসন নর্থে। এখন দেখেন এই যে মানুষের কল্পনা, তারপরে আপনি দেখেন জেনেসিস 8 অধ্যায় 21 পদ, আদি পুস্তক 8 অধ্যায় 6 অধ্যায় দেখলাম, 8 অধ্যায় 21 পদে ঈশ্বর কতটা দয়াবান। তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন, মানে যখন ওই নোহকে মানে করলেন, নোহ বলিদান করলেন এবং নিয়ে বেদির উপরে হোম করলেন, তখন বললেন, মনে 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 কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না, কারণ বাল্যকাল অবধি, বাল্যকাল মানে আদমের সময় থেকে, আদমকে টাইমটা হচ্ছে বাল্যকাল বলছে, যদিও আদম ওয়াজ ফুল ম্যান অফ 30 ইয়ার্স ওল্ড। আমি বলেছি এর আগে একদিন, মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট। কিভাবে দুষ্ট হয়? আমরা গতকালকে বলেছি যে গীতসংহিতা 103:14-তে, ফর হি নোয়েথ আওয়ার ফ্রেম, কারণ তিনি আমাদের গঠন জানেন, আমরা যে ধূলি মাত্র ইহা তাহার স্মরণে আছে। এখন এই হিব্রু ওয়ার্ডটা, এইটা কল্পনা, এইটাকে, এই ফ্রেমটাকে ইম্যাজিনেশন বলে হিব্রুতে, মানে কল্পনা। এবং কল্পনার কথা আমরা আর দেখব না, বাইবেলে 5 বার নেগেটিভ অর্থেই লেখা রয়েছে। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 21 পদে, প্রথম বংশাবলী 28 অধ্যায় 9 এবং 29 পদে লেখা রয়েছে। এবং আপনি দেখবেন যে আমাদের ইম্যাজিনেশনটাই হচ্ছে আমাদের ফ্রেম, আমাদের কল্পনাটাই হচ্ছে আমাদের ফ্রেম। আপনি কি পাবেন? কারণ আপনি যে কল্পনা করবেন, আপনার কল্পনা করে আপনি আপনার মুখের কথা ঠিক একইভাবে বলবেন। আপনি যদি কল্পনা করেন আপনি দীর্ঘ জীবন লাভ করবেন, আপনি যদি কল্পনা করেন আপনি সুস্থ থাকবেন, আপনি যদি কল্পনা করেন আপনার পরিবার আশীর্বাদ প্রাপ্ত হবে, আপনি যদি কল্পনা করেন আপনি ঈশ্বরের সেবা করবেন, মনে মনে চিন্তা, আমি কখন এসে প্রভুর, দাউদ যখন বলছে আমি কখন এসে প্রভুর কাছে আসব, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি আমার প্রাণ, আমরা তো পড়ে যাই। দাউদ কল্পনায় দেখছে যে হরিণী দৌড়াচ্ছে জলের তেষ্টায়, দৌড়াচ্ছে, তেমনি আমার প্রাণ তোমার জন্য আকাঙ্ক্ষা করিতেছে। চিন্তা করতে পারেন একটা লাইনের ভিতরে আমরা তো খুব সুন্দরভাবে গান গেয়ে যাই, অ্যাজ দ্য ডিয়ার প্যান্টেথ ফর দ্য ওয়াটার, সো মাই সোল লংগেথ ফর দি। দ্যাটস গুড, বাট ডাজ ইট? আপনি কি কল্পনায় নিতে পারেন যে হরিণ, কল্পনা করতে পারেন? অনিল ঋষি কল্পনা করতে পারো হরিণ দৌড়াচ্ছে জল পাওয়ার জন্য? কথা বলো অনিল। হ্যাঁ, ঠিক একইভাবে তোমার আমার প্রাণ প্রভুর জন্য কোন সময় আসব দৌড়ায়। দূরায়। কল্পনা করলে আপনার মন প্রভুর দিকে দৌড়াবে। এবং এইটাই হচ্ছে আমাদের মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড থাকে, ঠিক একইভাবে আমাদের মেরুদণ্ড। হিতোপদেশ 23 অধ্যায় 7 পদে বলে,
যে অন্তরে, বার করো তো ঠিক বললাম কিনা, যে অন্তরে যেমন ভাবে সে তেমনি। আপনি অন্তরে ভাবা মানে কি? অন্তরে চিন্তা করা। কল্পনা মানে কি? চিন্তা করা। আপনি যদি একটা কল্পনা করেন আপনার পরিবারের, আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তানগণ, বেস্ট। আপনি মনে করছেন আপনার স্ত্রী কতবার আপনাকে কত করছেন, কিন্তু মানুষ কি করে? স্ত্রী বা স্বামী কখন একটু খারাপ ব্যবহার করেছে ওইটা বেশি মনে রাখে। am I right or am I right? বলেন একজন। ওইটা বেশি মনে রাখে। আমি রাইট না? আচ্ছা, আমিন ইয়েস আমিন স্যার, আপনি ঠিকই বলেছেন। আমিন কিন্তু আপনি যদি রাইট আম- রাইট আপনি রাইট যদি কল্পনা করেন আপনার স্ত্রী আপনাকে কোন সময় সুন্দর করে রান্না করে এসে বসছে বা এসে বলছে যে দেখো আমি খাইনি, তোমার জন্য অপেক্ষা করছি। আপনার স্বামী যদি বলে যে দেখো আমার মনে হলো তোমার বোধহয় খেয়াল নাই আজকে তোমার জন্মদিন, আমি তোমার জন্য একটা জিনিস, আপনি একটা সিঙ্গারাই নিয়ে এসছেন, জাস্ট একটা সিঙ্গারা, দুটো সিঙ্গারা এনেছেন, বলছেন যে আজকে আপনার হয়তো নেই, কিন্তু ডু ইউ নো দ্যাট এই যখন এইটুকু বুঝতে পারবে স্ত্রী এবং স্বামী, সেই সংসারে কত শান্তি হয়, সেই বাচ্চারা কত ভালো হয়। সব কল্পনা। কিন্তু যখন বিয়ের পরে প্রথম মোহটা কেটে যায় তখনই একজন একজনের দোষ ধরতে আরম্ভ করে। আর যেই দোষ ধরতে আরম্ভ করলো ওই ঘরে আগুন জ্বলতে আরম্ভ করে। প্রথমে পরে হলো শয়তান কি করে জানেন? শয়তান প্রথমে একটু চিনি ফেলে, চিনি ফেলার পরে একটু করে ছোট ছোট ওই বাচ্চা, শয়তানের তো 4 রকম আমি বলেছি, তখন পাঠিয়ে দেয় পিঁপড়ার মতন কিছু। তারপরে যখন আরেকটু মিষ্টি ফেললো তখন পাঠিয়ে দিল ইঁদুর, তারপরে পাঠিয়ে দিল রোরিং লায়ন, গর্জনকারী সিংহ। সংসার, মানুষ কি করে অসুস্থ হয়, কি করে ধ্বংস হয় একটা সংসার, এই হলো মানুষ না বুঝে তারা এগুলো করে। তারা বোঝে না বাইবেলে খ্রিস্ট যেমন ইফিসিওতে বলেছে, স্বামীদেরকে বলেছে, স্ত্রীদেরকেও বলেছে তোমরা স্ত্রীরা তোমরা সম্মান করো স্বামীকে। স্বামীকে বলেছে তুমি কেহ কি নিজ মাংসের প্রতি ঘৃণা করে? মাংসকে, কারণ আপনি আপনার নিজের মাংসকে ভালো করে স্নান করেন যেন পরিষ্কার থাকেন, আপনি ঠিক একইভাবে আপনি ভালো কাপড় পরেন যেন আপনাকে সুন্দর লাগে, ঠিক একইভাবে স্বামীদেরকে বলা হয়েছে স্ত্রীর যত্ন নিতে, আর স্ত্রীকে বলা হয়েছে যেন সেইভাবে বুঝে, ভালোবাসাটা বুঝতে পারলেই তখন তো আপনার অন্যরকম অবস্থা হয়ে যায় সেই পরিবারে। ঠিক বললাম? তাহলে দেখেন যে এই কল্পনা মানুষকে অবনতি মানে ঘটায় অথবা উন্নতির শিখরে উঠিয়ে নেয়। এবং আপনি দেখবেন যে আদিপুস্তক 11 অধ্যায় বাবিল মানে লোকেরা বলল কি যে আমরা একটা বিরাট বিল্ডিং তৈরি করি, তৈরি করে তারা কল্পনা করছে, আদিপুস্তক 11 অধ্যায়, যে তারা কল্পনা করছে যে তাদের নাম তারা বিখ্যাত করবে, তাদের নাম তারা বিখ্যাত করবে। এবং দেখলো যে মানে তারা মানে সবকিছু করবে, তারা কল্পনা করলো ঈশ্বরকে বিখ্যাত করবে না। এই জন্য আমি বলি ঈশ্বরকে আপনি কি গৌরব দিচ্ছেন?
একটু যদি মিস করেন, গড ডাজ নট টলারেট। সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন। ঈশ্বর কখনো, কারণ তিনি বলেছেন আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, আমার গৌরব আমি অন্য কাউকে দেব না। যখন ঈশ্বর এইটা দেখলেন, আগে কিন্তু মাত্র পৃথিবীতে একটা ল্যাঙ্গুয়েজ ছিল। যদি পড়েন আদি পুস্তক 11 অধ্যায়, তখন এই বাবিল টাওয়ারটাকে তারা তৈরি করে তারা বিরাট নিজেরা দে ওয়ান্টেড টু গো আপ এগেন, অ্যান্ড গড মেড এ ডিভিশন অব দ্য ল্যাঙ্গুয়েজ। এই দিন থেকে পৃথিবীতে সমস্ত ডায়ালেক্ট মিলিয়ে এবং ল্যাঙ্গুয়েজ মিলিয়ে 828টা ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে সেই দিন সৃষ্টি হলো, ইনক্লুডিং ডায়ালেক্টস। জানেন, ইমাজিনেশন, কল্পনা ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। এইটা আপনি যদি কোনো কিছু কল্পনা করতে পারেন, যেমন আপনি কল্পনা করছেন আপনি হাঁটতে পারবেন। ধরেন এই যে ভদ্রমহিলা রেখার শাশুড়ি হাঁটতে পারলেন কেন? কারণ যখন আমি তাকে বললাম প্রভু যীশু আপনাকে সুস্থ করছেন, তখন মানে আপনারা বলি বিশ্বাস, ডেফিনেটলি বিশ্বাস ওয়ার্ডটা দ্যাটস ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু তিনি কল্পনা করছেন, আচ্ছা ডেভিড বলেছে আমি হাঁটতে পারবো, সঙ্গে সঙ্গে তার ভিতরে কল্পনায় তিনি যে আমি এইভাবে হাঁটতাম, হাঁটতে পারবো। চোখে দেখতে পাচ্ছেন না, কল্পনা করছেন চোখ খুললে দেখতে পাবো, দেখতে পাচ্ছেন, দেখলেন। কিন্তু কেউ যদি মানে ওই যে বললাম একজন হিলিং পাস্টার একটা চার্চে এসলেন, এক ভদ্রমহিলা, ঈশ্বর ভক্ত মহিলা, তিনি বহু চার্চে গেছেন তার চোখে দেখার জন্য, কোনো কাজ হয়নি, অনেক প্রার্থনা হয়েছে। তখন সেই হিলিং পাস্টার তিনি বললেন যে তিনি আর আসবেন না, ভদ্রমহিলা আর আসবেন না প্রার্থনার জন্য। তিনি তাকে ডাকলেন, তিনি কিন্তু জানেন না, তিনি কিন্তু মানে কারণ প্রভু তাকে বললেন। সবসময় মনে রাখবেন যারা ঈশ্বর নিযুক্ত তাদেরকে প্রভু কথা বলে দেয়, এখানে এই আছে, এখানে এই আছে, সব কিছু বলে দেয়। দেখলেন না? আমি কি জানি, আমি এনাদের চিনি, কিন্তু প্রভু বলে দিলেন এরা এদের মানে শাশুড়িকে যত্ন নেয় না, মাকে যত্ন নেয় না। আমি জানি, প্রভু বলে দেন, এবং প্রভু আমাকে আরো বললেন, আমি আর ওগুলো বলবো না, কিন্তু প্রভু বলে দেন। তাহলে ওই ভদ্রলোককে, সেই ফিলিং পাস্টারকে তিনি বলে দিলেন প্রভু যে এখানে এরকম একজন লোক মহিলা আছেন, তিনি সুস্থ হচ্ছেন না, বহু চার্চে গেছেন। এটা ঈশ্বর ভক্ত লোকের, কেনেথ হেগিন সাহেবের জীবনে, অনেকের, অ্যান্ড্রু, আমার সকলের জীবনে হয়, কারণ দিস ইজ এ গিফট। তো আসলেন, তিনি প্রার্থনার পরে বললেন এখন আপনি চোখ খোলেন। উনি বুঝতে পারেন নাই, উনি চোখ খুলছেন, বলছেন যে আমি তো আপনাকে চোখ খুলতে বলিনি, তার মানে চোখে দেখতে বলেছি। চোখে দেখতে বলা আর চোখ খোলা আলাদা জিনিস। চোখ খোলা মানে চোখ খুললাম, চোখে দেখতে বলেছি মানে কল্পনা করছেন যে আপনি চোখটা খুললেই দেখতে পাবেন। আর যখনই এটা কল্পনা করলেন আর যখনই বিশ্বাস করলেন, এই তিনি সঙ্গে সঙ্গে চোখে দেখতে পাচ্ছেন। দেখলেন? ইমাজিনেশন ইজ দ্য অ্যাবিলিটি, ক্ষমতা। ইমাজিনেশন মানে হচ্ছে আপনার ক্ষমতা, যে টু সি, যেটা আপনি চোখে দেখতে পান না কিন্তু আপনি কল্পনায় দেখতে পান আপনি অলরেডি লাখপতি, অথচ আপনার কাছে লাখ টাকা নাই। কল্পনায় অনেকে বলে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এটা জগতের কথা, লজিক। লজিক জীবনে কোনোদিন কোনো মিরাকেল করতে পারে নাই। লজিক ছেড়ে দেন। ঈশ্বরের বাক্য হচ্ছে যে আপনি কল্পনা করছেন, ঈশ্বরের বাক্যটা নিয়ে এই যে ধ্যান করা মানে কি? কল্পনা করা। প্রভু যিশু নামে বললাম, আচ্ছা
নামটা কি কল্পনা করছেন, চিন্তা করছেন, ভেতরে আসছে যে নামটা এত পাওয়ার অফ অ্যাটর্নি। আপনাকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, তাহলে আপনি মনে করেন আমি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম, এখন সে অনিলকেই উদাহরণ দেই, অনিলকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম। অনিল আমার এই পাওয়ার অফ অ্যাটর্নির বলে আমার যত কিছু আছে সম্পত্তি, সে ইচ্ছা করলে ভাড়া দিতে পারবে, সে ইচ্ছা করলে বিক্রি করতে পারবে, সে ইচ্ছা করলে পার্ট বেচতে পারবে, সব কিছু করতে পারবে, কারণ তাকে ক্ষমতা দেয়া হয়েছে এবং আমি কোনো আর প্রশ্ন করতে পারবো না, কারণ আমার সাইন ওখানে আছে। একইভাবে প্রভু যিশু যখন যোহন 14 অধ্যায় 12, 13, 14 পদে বলেছেন, whatsoever you will demand in my name, I will give it to you. It's a power of attorney. প্রভু যিশু এখন করতে বাধ্য যে মুহূর্তে আপনি যিশু নাম বললেন। It's a power of attorney. আপনি ইচ্ছা করলে তিনি বলেন নাই যে তুমি এইটুকু প্রার্থনা করলে আমি দেব। তিনি বলেছেন যা প্রার্থনা করো নাই, যোহন 16 অধ্যায় 23 পদ, পিতার কাছে আমার নামে এক প্রার্থনা করলে তিনি দেবেন। এখন পর্যন্ত যা কিছু প্রার্থনা করো নাই তাও করো, যা মানে যাচনা করো নাই। কি আমায় রাইট সজল? যোহন 16 অধ্যায় 23 পদে, যেন তোমাদের হ্যাঁ, আনন্দ সম্পূর্ণ হয়। হ্যাঁ আঙ্কেল, ঠিক আছে, 24 পদ। তাহলে তিনি বলেন নাই যে এইটুকু করতে পারবা, ওইটুকু করতে পারবা না। পাওয়ার অফ অ্যাটর্নি মানে হচ্ছে এন্টায়ার আমার যা আছে সব কিছুর উপরে অনিল ইজ অথরাইজড, মানে আমি যেভাবে অথরাইজড, অনিলও ইকুয়ালি অথরাইজড, একটুও কম না, একটুও বেশি না। প্রভু যিশু যখন এই পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দেন, আমাদেরকে দেন, আপনাকে দেন, আমাকে দেন, প্রভু যিশুর যা আছে সব আপনার। কেন? বিকজ অফ দ্য পাওয়ার অফ অ্যাটর্নি। বুঝাতে পারলাম? এখন এইটা নিয়ে যদি আপনি কল্পনা করতে পারেন, ইউ উইল গেট ইট। কিন্তু আপনার যদি কল্পনা না আসে, ওহ আমি চাইলাম যিশু নামে আমি সুস্থ হলাম, আপনার কল্পনায় আসে নাই, পাবেন না। ইটস অল কল্পনা। যিশু নামে আমার মামলা শেষ, যিশু নামে আমি বিজয়ী। উই আর মোর, সব বাইবেলের বাক্য, ইটস এ কাহানেন্ট। রোমিও 8 অধ্যায় 37 পদ, উই আর মোর দ্যান কনকারার। এখন কনকারার মানে কি? বিজয়ী। এখন আপনি বলছেন না, আপনি স্বপ্ন দেখছেন, কল্পনায় চিন্তায় দেখছেন যে আপনি বিজয়ী না, তাহলে আপনি এই জন্য বিজয়ী হন না। তখন আপনি বললেন পাস্টর প্রার্থনা তো করছি, প্রার্থনা করছি, বহুবার করছি, উপবাস করছি, এই করছি, সেই করছি, কেন হয় না? বিকজ আপনি কল্পনা করতে পারেন না। কারণ তার সংকল্প আমাদের সংকল্প থেকে অনেক মহৎ। যেটা বললাম, আপনি মনে করছেন, কিন্তু আপনি বলছেন যে আপনি বাধা দেবেন না আপনার সন্তানকে যেতে, ঠিক আছে, কিন্তু আপনি প্রার্থনা করবেন না। কেন করবেন না? কারণ হাউ ডু ইউ নো? হাউ মাই দিদিমা ইউজ টু নো? আমার দিদিমা কি করে জানতেন যে ঈশ্বর একদিন আমাকে তার কাজের জন্য ব্যবহার করবেন? আমি নিজে তো জানতামই না, আমার দিদিমা জানতেন না। আমার মনে হলো ছোটবেলায় আমাকে পাশে নিয়ে, ভোরবেলায় পাশে নিয়ে তিনি প্রার্থনা করতেন, তিনি আমাকে বাইবেল শেখাতেন। সানডে স্কুলের টিচার ছিলেন, তিনি নিজেও স্কুলের টিচার ছিলেন, বাইবেল শেখাতেন আমাকে, পরীক্ষা নিতেন। দেখলেন, আজকে তো আমরা এগুলো অনেক সময় করতে পারি না, বিকজ অফ লট অফ টেকনোলজি অ্যান্ড অল দোজ থিংস। কারণ মা বাবারও সময় নাই, কারণ সকলেই আমরা ঘুম থেকে উঠেই আগেই আমরা ফোনটা ধরি, সময় নাই। একসঙ্গে বসে আছি আমরা সকলে, যার যার ফোনের দিকে তাকানো। ইভেন ফ্যামিলি লাইফই নাই।
সবাই আমরা নিজ নিজ আনন্দের, মেডিকেল টার্মে বলে ডোপামিন, এই ডোপামিন নিয়ে আমরা ব্যস্ত। দেখলেন? আপনি ঈশ্বরকে কল্পনা করেন, আপনার মন হরিণের মতন তৃষ্ণা ঈশ্বরের জন্য, আপনি দেখবেন যে অটোমেটিক আপনাকে চেষ্টা করতে হবে না যে কয় ঘন্টা আপনি প্রভুর কাছে কাটাবেন। দেখবেন কি অটোমেটিক আপনার সুযোগ হয়ে গেছে প্রভুর সঙ্গে সময় কাটাবার, যেটা আমার জীবনে হয়। দেখলেন? তাহলে ইমাজিনেশন ইজ সো পাওয়ারফুল। লুক 6 অধ্যায় 45 পদটা একটু পড়ো তো। লুক 6 অধ্যায় 45 পদ কি লুক লেখা 6 আছে? অধ্যায় লুক 6 অধ্যায় 45 পদ। ভালো মানুষ আপন হৃদয়ের ভালো ভাণ্ডার হইতে ভালোই বাহির করে, এবং দেখলেন? মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে। যেহেতু দেখলেন? হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে। আমেন। দেখলেন? আপনি যদি ঈশ্বরের সন্তান হন, আপনার চিন্তা থাকবে সব সময় আপনার পরিবারকে কি করে উন্নতি করবেন, ঈশ্বরের দিকে উন্নতি করবেন, নিজে কি করে উন্নতি হবেন, এবং আপনার কমিউনিটিতে আপনি কাকে কাকে ঈশ্বরের দিকে নিয়ে আসবেন। আপনাকে বলে দিতে হবে না, কারণ আপনি প্রত্যেকে বাইবেল অনুসারে 1 পিতর 2 অধ্যায় 9-10 পদ অনুসারে আপনি আমি শুধু মনোনীত বংশ না, আপনি আমি প্রিস্ট, যাজক। আপনি আপনার কমিউনিটি বলেন, যেখানে পারেন সেখানে গিয়ে আপনি বহু লোককে স্বর্গে ঢুকাচ্ছেন, যিশুর কথা বলছেন, তাদেরকে ঈশ্বরের রাজ্যে নিয়ে এসছেন। এটা যদি আপনি কল্পনা না করেন, আপনি পারবেন না। যে আমি যেমন কল্পনা করছি, কোটি কোটি লোক প্রভুর পক্ষে আসবে। কিশোর একদিন বলেছিল সে 5 কোটি কল্পনা করছে, কিন্তু কল্পনা করলে ওই কল্পনা করে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আবার হবে না। কল্পনা করছেন, প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন, প্রভুকে গৌরব দিচ্ছেন। আমরা এটা নিয়ে অনেক আলোচনা করব, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি দেখাবো যে মরিয়ম কি করে হলো, সবকিছু হলো। এই কল্পনা আপনাকে উপরে নিয়ে যাবে। আপনি মানে শেষ বিচার দিনে আপনি ঈশ্বর থেকে বলবে, প্রশংসা পাবেন, বলবেন, ওহ আমার আদরের সন্তান, তুমি অল্প বিষয় বিশ্বস্ত ছিলে, আরো বিষয়ের ভিতরে ঢুকে যাও। দেখলেন? এই জন্য দরকার হচ্ছে রোমিও 12 অধ্যায় 2 পদ, মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। মনের নূতনীকরণ। আমি আমার মনে চিন্তা করছি। আমি আপনাদেরকে বলেছিলাম বোধহয় গতকালকে, যে মানুষ কল্পনার দ্বারা, ইমাজিনেশনের দ্বারা মানুষ ঈশ্বরের বাক্য ইমাজিন করছেন, কল্পনা করছেন, ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন, কারণ এই বাক্যের মধ্যে রক্ত রয়েছে। এই রক্ত আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। আপনার মনটা ঈশ্বরের বাক্যের সঙ্গে মিলে যাচ্ছে। যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে মিলে যাচ্ছে কল্পনায়, তখন আপনি কনফার্ম করছেন যিশু আপনার অন্তরে। নতুবা আপনি নিজে নিজে মুখে মুখে বলছেন যিশু আমার অন্তরে, কাজ হচ্ছে না। ডিক্লেয়ার করছেন
কাজ হবে। অনেক প্রতিদিন ডিক্লেয়ার করতে 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 এক সময় আপনি কল্পনায় দেখবেন যে যিশু সত্যিই আপনার উত্তর। আর সেদিন আপনি যিশু নামে যা কিছু চাচ্ছেন, পাওয়ার অফ অ্যাটর্নি ইজ ওয়ার্কিং। কেন যিশু নাম ওয়ার্ক করে না? যিশু বলেছেন যে তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা দিয়ে দেব। কিন্তু কেন, ওয়াই ইট ডাজন্ট ওয়ার্ক? বিকজ আমরা এর মূল্য চিন্তা করতে পারি না। আমাদের এই হিউম্যান মানে পিনাট ব্রেইনে আমরা নিতে পারি না। দ্যাট ইজ ওয়াই ইসরায়েল জাতি এই তাদের পিনাট ব্রেইনে, হিব্রিয় 4 অধ্যায় পড়ে দেখবেন যে তারা শুনল, তারা বিশ্বাস করলো না। মানে কি, তারা কল্পনা করতে পারলো না। ফলে কি হলো? তারা সকলে মারা পড়ে গেল। তারা কল্পনা করলো, গণনা পুস্তক 13-14, তারা কল্পনা করলো ফড়িং এর মতন। তারা কিন্তু ঈশ্বর তাদের সঙ্গে যুদ্ধ করছেন। তারা কিন্তু অনেক পরাক্রম দেখেছে। তারা দেখেছে যে সুপসাগর 2 ভাগ হয়ে গেছে। তারা দেখেছে যে ফরৌনের লোকরা তাদেরকে সমস্ত টাকা পয়সা দিয়ে নম করে প্রায় বিদায় দিয়েছে। ঈশ্বরের কাজ কিন্তু তারা দেখেছে, দেখে কিন্তু তারা প্রশংসাও করেছে। তারপরেও তারা মিস করেছে খ্রিস্টীয় জীবন, লেগে থাকার জীবন। এত আশীর্বাদ আপনি পেয়েছেন, কিন্তু আপনি হয়তো লাস্টলি কোনো সময় যেন মিস না করেন। এই জন্যই প্রভু আপনাকে গঠন করছেন। ইসরায়েল জাতি 2 জন বাদে, যেহোশু কালেব বাদে আর সকলে মিস করলো। তারা বলল তারা ফড়িং এর মতন। তারা নিজেদেরকে কল্পনা করলো ফড়িং। কেন? ওই দেশের লোকরা বলবান। আপনি কল্পনা করছেন আপনার রোগ, ডাক্তারের কথা সবচেয়ে বড় বেশি, কিন্তু ঈশ্বর বলেছেন আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর। কল্পনা করতে পারছেন না। ঈশ্বর বলেছেন আমি তোমাকে সর্ববিষয়ে আশীর্বাদ করিব, তুমি যা কিছু করবে তাতেই আশীর্বাদ পাবে। আপনি কল্পনা করতে পারছেন না, এই কারণ আপনি পাচ্ছেন না। যদি কল্পনা করতে পারেন, ঈশ্বর বলেছেন আমার সন্তানরা আশীর্বাদ প্রাপ্ত, আপনি তখন সেই বাক্য নিয়ে কল্পনা করে আপনি হাঁটু গেড়ে চোখের জল ফেলে প্রভু তোমাকে ধন্যবাদ দেই। প্রভু তুমি করেছ, I thank you from the bottom of my heart. Is that clear? কোনো প্রশ্ন? যিশু নামে চাই আমেন আজকের জন্য। আমেন। আমেন 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 সাহায্য হলো আপনাদের? আমেন 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 আমেন। আপনাদের সাহায্য হলো? হচ্ছে অনেক 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 অনেক। আমেন। যেমন রাজীব কল্পনা করছে শুধুমাত্র তার জীবনে শয়তান বিভিন্ন রকমের অশান্তি এনেছে, এবং সেটাই সে কিন্তু বলতে চেষ্টা করছে। তার দিদি বলে, সবাই বলে, ওইটাই কল্পনাটা করতে করতে তারা ওই কল্পনার ভিতরেই কিন্তু ঢুকে যাচ্ছে। কিন্তু উল্টোটা যদি কল্পনা করে, শয়তান যেটা এনেছে তার উল্টোটাকে যদি আপনি করতে পারেন, আজকে যদি রাজীব যদি কল্পনা করে যে তার সন্তানেরা ভালো, তার পরিবার ভালো, তার সমস্ত কিছু ভালো, এভরিথিং ভালো, কল্পনায় দেখছে যে সমস্ত কিছু হয়তো বর্তমানে নাই, দেখবেন এটাই হয়ে যাবে তার। তখন তার বিশ্বাস অটোমেটিক তৈরি হবে। দাউদের বিশ্বাস
দাউদ দিনে 7 বার আসতো, তারপরে বলতেন, আমি প্রহরে প্রহরে ঘন্টায় ঘন্টায় তোমার প্রশংসা করি। স্মিথ উইগেলসওয়ার্থ বলতেন, আধ ঘন্টা পর পর আমি তোমার প্রশংসা করি। চিন্তা করতে পারেন, আধ ঘন্টা পর পর। দাউদ হলো ঘন্টায় ঘন্টায়, স্মিথ উইগেলসওয়ার্থ হলেন আধা ঘন্টা পর পর প্রশংসা করতেন। গ্লোরি টু গড, প্রেজ দ্য লর্ড। কি হয়েছে আশা মণ্ডল, ফুলমণি মার্ডি? তোমরা দেখো সজল, আশাদি তারপরে মাইক আমরা খুলে কথা বলেন। প্রভুজির দিকে আগাই। প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন ছেলেদেরকে ঈশ্বরের বিষয় বলতে বাক্যতে, এটা পুরনো নিয়মে আছে, পড়েছি, কিন্তু আমি ঘরে যখন বাইবেলের বাক্য পড়ছি, আমার সেই সন্তানকেও ডাকছি, কিন্তু সে উল্টে আমাকে বিরক্ত করছে। এবার ঘর একটা, যখন আমি চোখের জলে সন্তানের জন্য প্রার্থনা করছি, সে আমাকে ডিস্টার্ব করছে। তো অনেক খারাপ আমি ছিলাম, অনেক কিছু বলতাম না, আপনার প্রচারে সেগুলো বন্ধ করছি, কিন্তু অনেক সময় আমি বলে ফেলছি মুখ দিয়ে খারাপ জিনিস। তো এটা আমি কি করে ঠিক করব? তুমি শোনো, এই যে বললাম শয়তানের কাজ হলো বিরক্ত করা, কিন্তু তোমার বাচ্চারা কিন্তু মানে ভালো, তারা কিন্তু শয়তান না। তোমার বাচ্চাদের জন্য তুমি ঠিক আছে ডেকেছো, আসে নাই, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, আর ডাকবে না। তুমি যখন প্রার্থনা করছো, ওই যে তুমি যে বীজ লাগিয়ে যাচ্ছ, এই বীজ একদিন বড় গাছ হবে। বাঁশ আমিন। গাছের নিয়ম কি জানো? আমিন 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 বাঁশ গাছের নিয়ম হচ্ছে, বাঁশের ইটা যখন পোতা হয় 4 বছর যাবত কিচ্ছু দেখা যায় না। তার মানে কিন্তু এইটা না যে বাঁশের সিড বপন করা হয় না। 4 বছর পরে এই এতটুকু একটু অঙ্কুরের মতন দেখা যায়। Yes. 6 মাসের মধ্যে 18 ফুট লম্বা হয়। আমি বলেছি যে আমার দিদিমা কবে আমার জন্য প্রার্থনা করতেন, কি প্রার্থনা করতেন আমি জানতামও না, বুঝিও নাই, কিন্তু জানতাম যে প্রার্থনা করেন, এবং তার ফল। এই জন্য আজকে যদি তুমি তোমার সন্তান, তোমার না ফিউচার ইভেন নাতিপুতি যাদেরকে তুমি দেখো নাই, তাদের জন্য যদি আজকে বীজই বপন করে যাও, ঈশ্বরের বাক্য মানে বীজ, এই ফল একদিন না একদিন তুমি ঠিকই স্বর্গে বসে হলেও দেখবে, এবং তাদের আমিন। জীবনে এটা প্রকাশিত হবে, যদি প্রভু যিশু না আসে। আমার জীবনে কত বছর আগে, তখন আমার বয়স কত, 7-8 বছর বা 6-7 বছর বয়স হবে, না 7-8 বছর না, 6-7 বছর বয়স হবে। আমিন আমিন। এখন তুমি যে বললে এগুলো কেন হয় না, এক এক পরিবারে এক এক রকম। যেমন আমাদের পরিবারের নিয়ম ছিল, ছোটবেলার থেকেই আমরা দেখেছি যে সকালে প্রার্থনা না হলে টিফিন নাই, রাতে প্রার্থনা না হলে খাওয়া নাই। এক এক পরিবারে এক এক রকম, যার জন্য। এবং আবার দিদিমা কি করতেন, যে বলে দিতেন যে এইটা এইটা এই বাইবেলের এইটুক মুখস্থ করে আমাকে পরীক্ষা দিতে হবে, কিন্তু না পারলে অনেক সময় তিনি একটা একটা লাঠি নিয়ে বসতেন, ওই মাটির উপরে পেটাতেন। হ্যাঁ রঞ্জিত। ইম্মানুয়েল পাস্টর, আমি আসলে ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে আপনার মাধ্যমে আমাদেরকে মানে ঈশ্বরের জন্য গঠন করছেন। আমাদের পরিবার তো আরো অনেক আশীর্বাদপূর্ণ হয়েছে, আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই গতকালকে 2 দিন ধরে আপনি বাচ্চাদের কিভাবে মানুষ করতে হবে ওটা নিয়ে, বাক্য নিয়ে কথা বলেছেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আর আমাদের বাড়িতে এত তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবো, আসলে এটা আমি বিশ্বাস হয়তো বা এখানে কম ছিল।
তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই উত্তর আমাদের সাথে সাথে আপনার মাধ্যমে দিয়েছেন। সেটা আমার ভাইটা বেকার ছিল, আর গতকালকে রাত্রে হঠাৎ তার একটা কাজ এসেছে, যেহেতু সে অনলাইনে কাজ করে। আবার গতকালকে অনেক দিন সে গ্যাপে ছিল, বেকার অবস্থায় ছিল, গতকালকেই কাজ পেয়েছে। তো আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। আসলে দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, এটা সত্যি সত্য। আমেন। আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই, যদিও আমাকে হয়তো একটু উঠতে হবে। হালেলুয়া। হ্যাঁ বাবা হাফিজ, কিশোর বোধহয় নেই, তুমি কি পারবে? লর্ডস অফ দ্য প্রেয়ার। আসুন আমরা প্রভুর ভোজের প্রার্থনা করব। তো হ্যাঁ, আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখেছি, আমাদের সাক্ষ্য শুনলাম যে ঈশ্বরের অলমাইটি পাওয়ারফুল ইটারনাল গড তিনি কিভাবে কাজ করেন, তার বাক্যে আমাদেরকে কিভাবে ঈশ্বর কিন্তু উত্তর দেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আর এটাই হচ্ছে আমাদের জীবনে বাস্তব। আপনার অনেক দিন অপেক্ষা করছেন, কিন্তু যে মুহূর্তে আপনি বিশ্বাস করলেন, যে সেকেন্ডের মধ্যে আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করলো, সে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক এবং আরো যেসব ঘাটতি আছে আপনার জীবনে, যে মুহূর্তে আপনি প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করলেন, সেই মুহূর্তে আপনার জীবনে, সেই মুহূর্তে আপনার হৃদয়ে পবিত্র আত্মার কাজ শুরু হয়ে গেল। তাই আপনি তাকে অ্যালাউ করুন, তিনি আপনাকে সঠিক পথ দেখাবে। পারিপার্শ্বিক পরিস্থিতি হয়তো আপনাকে অনেক বাধা সৃষ্টি করে, কিন্তু আমাদের ঈশ্বর তিনি সর্বশক্তিমান, তার সাথে কোনো কিছু তুলনা করা যায় না। তিনি স্বয়ং মানুষ হয়ে এই পৃথিবীতে নেমে এসেছিলেন, তিনি আপনার জন্য আমার জন্য ক্ষতবিক্ষত হয়েছিল। আমরা সেই ক্ষতবিক্ষত দেহকে স্মরণ করছি, কিন্তু তার থেকে অধিক আমরা সেই তার আধ্যাত্মিকের কথা, তার যে পবিত্র আত্মার আবেশে যে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, তার জন্ম, তার মৃত্যু, তার পুনরুত্থান আমরা স্মরণ করি, এবং তিনি আবার আসবেন, সেই পুনরাগমন, তার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। এখন একটাই আমাদের লক্ষ্য, সেই পুনরাগমন। আর সেই জন্যে তিনি নিজেই বাক্যে বলে গেছেন যে আমার শরণার্থী ইহা করিও। আজকে যখন আমরা এখানে আছি, প্রিয় ভাই বোনেরা, যারা আমরা বুঝেছি যে তার সেই পবিত্র দেহরূপ মাংস এবং রক্ত আমরা ভোজন পান করতে যাচ্ছি, আর সেই জন্যে ইহা এক মহান আশীর্বাদ এবং মহান এক আদেশ তিনি আমাদের জন্য দিয়ে গেছে। সারা বিশ্বব্যাপী ইহা পালন করা হয়, আর আমরাও সেই সাথে আজকে স্মরণ করছি বাক্য অনুসারে, অর্থাৎ প্রেরিত তার 2 অধ্যায় 46 এবং 47 পদ অনুসারে এ আমরা প্রতিদিন গ্রহণ করি। যতবার আমরা মিলিত হই ততবার আমরা ইয়া নিতে পারি। এটা প্রভুর আদেশ। বাক্য সেই কথা আমাদেরকে শেখায়। বাক্য এও শেখায় যে আমরা যেন ইহা গ্রহণ করি, এটা অতি আবশ্যক। অনন্তকালীন জীবন পেতে গেলে আবশ্যক আমাদের প্রয়োজন। আর সেই জন্য আমরা এই তার মাংস এবং রক্ত ভোজনে পানের মাধ্যমে আমরা জগতের যে সকল সমস্যা তার তো অতিক্রম করেছি, আরো অনন্তকালীন জীবন পেয়েছি। আর সেই বিশ্বাসে আমরা আজকে গ্রহণ করতে যাচ্ছি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি। প্রভু, আমরা তোমাকে স্মরণ করি, কারণ তোমার সেই ক্ষতবিক্ষত দেহ ক্রুশের উপরে তুমি আমাদের জন্য সঁপে দিয়েছিলে। আর বাক্য অনুসারে অনেক কিছু আমরা দেখতে পাই, কারণ তুমি আমাদের জন্য সে আঁচে শেখার মতন করে
সেই লাঙলের ফলার মতো করে তোমার পিঠে চষা হয়েছিল, আর আমরা তা জানি। জাগতিক দিক থেকে দেখলে ইহা দুঃখ, কিন্তু ইহা আমাদের জন্য আনন্দের বিষয়, গৌরবের বিষয়। কারণ তুমি ক্ষতবিক্ষত হয়েছিল বলে আজকে আমি জীবন্ত, আজকে আমি নতুন অনন্ত জীবন পেয়েছি, নতুন জীবন পেয়েছি। আজকে আমরা স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি এবং আজকে আমরা একসাথে মিলে তোমার গৌরব, তোমার শ্রুতি, তোমার প্রশংসা করতে। তুমি জীবনের গতি আমাদেরকে ফিরিয়েছে, নইলে আমরা হারিয়ে যেতাম। তাই আজকে এই প্রভুর ভোজ আমাদেরকে নতুন করে শিক্ষা দেয় যে আমরা তোমাতে, তুমি আমাতে। কারণ তোমার রক্ত এবং মাংস, মাংস এবং রক্ত আমার দেহের সাথে প্রবেশ করে আমার ডিএনএ তোমার ডিএনএ এক হয়ে গেল। তোমার কোনো অসুস্থতা নেই, তোমার কোনো রোগ পীড়া ব্যাধি নেই, আমাদেরও নেই। তাই প্রভু আজকের বিশ্বাসের সাথে আমরা ইহা গ্রহণ করছি এবং তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করছি। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাই বোনেরা একসাথে মিলে আনন্দের সঙ্গে ইহা গ্রহণ করছি। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য যে এক নিয়ম করে গেছো, আর সেই নিয়ম অনন্তকালীন নিয়ম আমরা পাচ্ছি। কারণ তুমি যতদিন আবার না আসবে ততদিন আমাদেরকে এই আদেশ তুমি দিয়ে গেছো। তাই প্রভু তোমাকে কৃতজ্ঞতা জানাই, তুমি আমাদের সঙ্গে আছো, আমাদেরকে পরিচালনা করছো। তোমার পবিত্র রক্তমাখা হাত আমাদের দিকে বাড়িয়ে রেখেছো, তুমি নিজেই আমাদেরকে বিলি করছো। ধন্যবাদ দিই, আর সেটাই আমরা কল্পনায় দেখতে পাচ্ছি। ধন্যবাদ দিই আজকে যে শিক্ষা, সেই শিক্ষার সাথে আমরা সেই কল্পনা স্বরূপ তোমার সাথে বসে আমরা তোমার সেই মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আসুন ব্রাদার। কেউ ধন্যবাদ দিতে চান? জাহিদুর, তাহলে তুমিই ধন্যবাদ দাও। আমি আপনাদের সুযোগ দিয়েছিলাম, কিন্তু আপনারা সুযোগ নিচ্ছেন না। সুযোগ কে নিয়ে লাও, কেননা এই কাল মন্দ। আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম, বলেছিলাম যে আপনারা বাক্য দিয়ে প্রার্থনা শিখুন, একটা অপরচুনিটি, কিন্তু নিচ্ছেন না। কল্পনায় মনে করছেন যে আপনি প্রার্থনা হয়তো ভুল করবেন। দেখলেন কোন জায়গায় শয়তান আটকায়? আপনাকে আত্মিকভাবে উন্নতি করতে দিচ্ছে না শয়তান। আপনি হয়তো মনে করছেন যে আপনি প্রার্থনা করছেন না, কিন্তু শয়তান আপনাকে আটকাচ্ছে। একইভাবে নোহের জলপ্লাবনটা হলো শুধুমাত্র এই কারণে, নতুবা হতো না। শুধু কল্পনায় তাদের চিন্তাটা অন্যরকম। যাই হোক, জাহিদুর প্রার্থনা করো আজকে, এখন আর সময় নেই। প্রার্থনা করি। পবিত্রময় মঙ্গলময় প্রভু, তোমাকে শত কোটি ধন্যবাদ জানাই পিতাগো। তুমি আমাদের যে সুন্দর সুযোগ করে দিয়েছো পিতাগো, তার জন্য তোমাকে ধন্যবাদ দেই পিতাগো। আমরা অনেক কিছু আমাদের অন্তরে কল্পনা, ইমাজিনেশন হয় পিতাগো, আর আমরা বুঝতে পারি যে তুমি আমাদের সঙ্গে আছো পিতাগো। ওগো, তুমি কত মহান যে আমাদের প্রত্যেককে তো অন্তরে তুমি স্পর্শ করছো তোমার বাক্যের মাধ্যমে। আর আমাদের যে মিডিয়েটার দিয়েছো, হ্যাঁ পিতাগো, সেই আঙ্কেলকেও তুমি আমাদের জন্য নিয়োজিত করেছিলে। তাই সেই জন্য তার মাধ্যমে পিতাগো আমরা আজকে আত্মিকভাবে এগিয়ে যাচ্ছি পিতাগো। হালেলুয়া পিতাগো, আমরা তোমার কত নিকটবর্তী এসে গেছি পিতাগো। তোমার আমরা কোথায় ছিলাম, হ্যাঁ পিতাগো, তুমি আমাদেরকে ডেকে ডেকে আনছো বিভিন্ন দিক থেকে পিতাগো, এবং আমাদেরকে যে স্পিরিচুয়াল ফুড তুমি জগিয়ে দিচ্ছ পিতাগো, তার জন্য তোমাকে ধন্যবাদ দেই। হ্যাঁ পিতাগো, তুমি আমাদেরকে সৃষ্টি করেছিলে শুধু যেন আমরা তোমার প্রশংসা, ধন্যবাদ করতে পারি পিতাগো। আমাদের প্রত্যেককে তোমাদের সমর্পণ করি, যারা আমরা নতুন আত্মা যারা আসছে পিতাগো, হয়তো আমরা এখনো তোমার কাছে ঠিকভাবে এগিয়ে আসতে পারছি না পিতাগো। তুমি আরেকবার তোমার পবিত্র হাত, সুস্থতার হাত, আশীর্বাদের হাত তুমি তাদের উপরে রাখো পিতাগো। পিতাগো, হয়তো আমরা এখনো দুর্বল আছি, কিন্তু তুমি আমাদেরকে সবল করো, সবল করছো প্রতিটা মুহূর্তে পিতাগো।
তুমি আমাদের কত মহান স্বর্গীয় ভান্ডার থেকে অপরন্ত আশীর্বাদ আমাদের জন্য বর্ষিত করছো পিতাগো, তার জন্য তোমার শত কোটি ধন্যবাদ দেই পিতাগো। তুমি আরেকবার তোমার হাতে সমর্পণ করি আমাদের প্রত্যেককে পিতাগো। তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিও না, সঙ্গে রেখে তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও। সাথে থাকো, সঙ্গে থাকো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরকা গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। হাফিজ কি কথা বলবে? হাফিজ কি কথা বলবে? আঙ্কেল, আমি প্রশ্ন করতে চাই, কারণ আমি কালকে থেকে কনফিউজ